দেখো গত ক্লাসে আমরা পলিনোমিয়ালস এর প্রথম অংশ পড়ছিলাম, ফার্স্ট চ্যাপ্টার। যারা আইছো না তারা ভিডিও দেখতে পারো, আর যদি কোনো জায়গাতে প্রবলেম হয় আমার জিগাইতে পারো যে এই জায়গাতে প্রবলেম হচ্ছে, স্যার দেখতে করছো বুঝছি না, তোমার কথা বুঝি না, মাঝে মাঝে মাথার উপর দিকে যায়, আমি বুঝাইয়া দিব। ঠিক আছে, আজকে রুটার সলিউশন লাগতো না মনে হয়। তো ফার্স্ট চ্যাপ্টারে যা যা পড়ছিলাম, মানে ফার্স্ট অংশতে আমরা প্রথম পার্টে যা যা পড়ছিলাম তার আইডিয়া কিছু কাজে লাগবো আমরা এখানে পলিনোমিয়ালস এর। আর আজকের ক্লাসটাই লাস্ট ক্লাস, মানে এটাই আজকে পলিনোমিয়াল শেষ হয়ে যাব। কারণ তোমরা বেশি কিচ্ছু নাই, সিবিএসসির বই তো নাই বেশি কিচ্ছু, এনটিবিএসসির বই তো আই থিঙ্ক সিবিএসসির মতোই হইব, তেমন একটা কিছু থাকতো না, বুঝতে পারছো নি? তো দেখি আমরা কি আছে আজকের ক্লাসের জন্য। কোয়েকশনটা পড়ি আমরা। কোয়েকশনটা পড়ার আগে তোমরা এই কনসেপ্টটা মাথায় আসেনি যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখতে কিরকম হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি কোনো কোয়েকশনে অলরেডি তারা দিয়া দেয় এ বি ইটি, স্মল এ বি দিয়া দেয়, তখন তুমি এটাকে কিভাবে ধরো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ক্যাপিটাল করলে এখানে, কারণ অলরেডি দিয়া দিছে তারা। এটা হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটা, ঠিক আছে? আচ্ছা, এবার কোসাইন, এটা যদি আমি সলভ করি, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটারে সলভ করলে কতটা সলিউশন পাইমু? দুইটা পাইমু। এটি নাম নাম আমরা কি দিছিলাম? একটা দিছিলাম আলফা, আর একটা দিছিলাম বিটা। আলফা এন্ড বিটা, ইউ ক্যান সে হোয়াট এভার, আলফা আলফা হোয়াট এভার ইউ সে, ঠিক আছে? খালি পাটা হইও না। এবার দেখো, এরপর আমরা একটা কনসেপ্ট শিখলাম কিতা, যে যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুইটা সলিউশন দেওয়া থাকে, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি হইব? এটা এরকম বাইর করছিল, কিরকম? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য সলিউশন ইন মিন জিরোস ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি জিরোস। যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুইটা রুট দেওয়া থাকে, মিন সলিউশন দেওয়া থাকে, তাহলে তুমি পলিনোমিয়ালটা কিভাবে বাইর করবা? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি সলিউশনস প্লাস প্রোডাক্ট অফ দি সলিউশন, এখানে একটা এক্স আছে আমি মিস করেছি কইতে, ইনটু এক্স। বুঝছো নি? এটা আমরা যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুটস দেওয়া থাকে, মিন সলিউশন দেওয়া থাকে, মিন জিরো দেওয়া থাকে যদি, তাইলে তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আসলো? সলিউশন অলরেডি দেওয়া আছে, ইকুয়েশনটা কিটা আসলো? এটা দিয়ে বের করবা। এরপরে দেখাইছিলাম যে তুমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, করলেও সেমই থাকে জিনিসপত্র। ঠিক আছে, এবার ডিভাইডও করতে পারো, কোনো অসুবিধা নাই, ডিভাইডও করতে পারো, ইনটু করতে পারো, প্রোডাক্টও করতে পারো। এবার এবার হইলো, দুইটা সলিউশন যদি আলফা এন্ড বিটা হয়, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটার যদি দুইটা সলিউশন আলফা এন্ড বিটা হয়, তার মধ্যে রিলেশন আছে। এই দুইটা সলিউশন আর এই কোফিশিয়েন্ট গুলোর মধ্যে রিলেশন আছে। কিটা দুইটা সলিউশনের যদি আমরা এড করি, মিন সাম অফ দি সলিউশন কি হয়? মাইনাস বি বাই এ। মানে প্রিসাইসলি যদি আমরা কই, এটা হইল গিয়া কোফিশিয়েন্ট অফ এক্স মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? কোফিশিয়েন্ট অফ এক্স হইল গিয়া বি, তার সামনে একটা মাইনাস দাও, তারপরে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ঠিক একইভাবে প্রোডাক্ট অফ দি রুটস মিন্স প্রোডাক্ট অফ দি সলিউশনস, এটা কিটা হয়? সি বাই এ, মানে কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ার। বাস অতটুক। হুম, বুঝছো না নি? তুমি নেক্সট আজকে বাড়িতে গিয়া সময় পাইলে কত দিনের ভিডিওটা দেখবা, ইংলিশের যেটা ভিডিওটা আছে এটা দেখতে পারো, বাংলাটাও দেখতে পারো, মোটামুটি সেমই থাকে, খালি ল্যাঙ্গুয়েজ পাল্টাই থাকে আর কি। আর তোমরা কথা তো বাংলাও হই না, আর কিছু সিলেটি বাংলা হিন্দি যা পারি আমি তা কই। এবার তুমি অতটুক মনে রাখো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রে আমরা যদি সলভ করি, এটাও জানো না? লিনিয়ার ইকুয়েশন জানো নাকি তা?
তো প্রবলেমটা কি তা মানে যদি তুমি মিস করো ক্লাসটি নানি তুমি ভিডিও দেখিলিও, কারণ পরের দিন তো আর তোমার এটা কে কইব হোসেন, ঠিক আছে নানি ভিডিও দেখিলিও। এরপরে যদি না বুঝো ইউ ক্যান আস্ক মি যে আমি এই জায়গাটা বুঝছিলাম না ভিডিওর মধ্যে, তো আমি তোমার দেখাই দিন। এখন যদি তুমি আমি আবার প্রথম থেকে শুরু করে আরেকটা ক্লাস, তাই তো প্রবলেম হয়ে যাবে। বাট তোমার জাস্ট অতটুকু মনে রাখো, আমি তোমাকে কইয়া দিই হোয়াট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। যে ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল তো চিনো, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হইব, 2 থাকবো, তার আমরা কই কোয়াড্রেটিক ইকুয়েশন। ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত হইতে হইব 2, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা দুইটা সলিউশন পাই, মানে x এর দুইটা ভ্যালু পাই ভাই, দুইটা আইব। যদি এখানে 3 থাকতো পাওয়ার মানে এরকম যদি থাকতো ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এটা হলো কিউবিক পলিনোমিয়াল, তার রুটস থাকলো না, সলিউশন সলিউশন থাকলো না তিনটা, ঠিক আছে, সাইডটা থাকে আর তিনটা। আচ্ছা যাই হোক না লাগের তো। এখন আমার কথা হইলো এটা, এই জায়গাটা বুঝছো নি, তাহলে এটারে আমরা যদি সলভ করি সলিউশন কতটা পাইমু, দুইটা। এটারে ধরছিলাম কি আমরা আলফা বিটা, দুইটা নাম্বার আর কি, আর কিছু না, আলফা একটা নাম্বার বিটা একটা নাম্বার। তো এই দুটো যদি আমি অ্যাড করি মানে সাম অফ দ্য সলিউশন যদি বাইর করি, তাহলে এটা কি হয় মাইনাস বি বাই এ হয়, আর প্রোডাক্ট অফ দ্য সলিউশন কি হয় রে সি বাই এ হয়। বাস অতটুকু কনসেপ্ট। এখন তোমার এই কোয়েকশনও কইছে কিটা, দেখো ভেরিফাই দ্য রিলেশন বিটুইন দ্য সলিউশনস এন্ড কোফিশিয়েন্ট। এই কোয়েকশনও কইছে এই কোয়েকশনটারে সলভ করলে মানে এই কোয়েকশনটারে সলভ হলে যে দুইটা সলিউশন পাইমু, দুইটা সলিউশন মিন্স যে দুইটা আলফা বিটা পাইমু, এটার লাগিয়া ওই যে রিলেশন গুলো আছে না নি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হয় এন্ড আলফা ইনটু বিটা ইকুয়ালস টু সি বাই এ হয়, এটা ভেরিফাই করতাম। মানে সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু যে মাইনাস বি বাই এ হয়, আর প্রোডাক্ট অফ দ্য সলিউশনস ইজ এ সি বাই এ হয়, এটা ভেরিফাই করতাম। এটা কতদিনও কইছি কিন্তু আমি ভেরিফাই করিয়াও দেখাইছিলাম। তো যখন তোমার ভেরিফাই করার লাগিয়া তখন তোমার কিটা করতে লাগবো, আগে তোমার সলিউশন গুলো বাইর করতে লাগবো। এখন তুমি এটা কিভাবে বাইর করবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কিভাবে সলভ করি, মিডল টার্ম প্রসেসে। যখন তোমরা আলাদা একটা চ্যাপ্টারই আছে তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের, যখন এটা সলভ এটা যাইবা তখন এটা আমরা ইকুয়েশনগুলো তিনটা প্রসেসে সলভ করব। একটা হইলো গিয়া মিডল টার্ম প্রসেস, একটা হইলো কি স্কয়ার বানাইয়া সলভ করব, আরেকটা হইলো গিয়া এটা চাপ নাই পরে পরে, আর হলো শ্রীধর আচার্য টেনেই মানে একটা চ্যাপ্টারই আছে তোমরা অলরেডি মানে আলাদা করা, আর হলো গিয়া শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করিয়া, শ্রীধর আচার্য সেদিন যে আচার্য বাবুর ফর্মুলা, ঠিক আছে। এবার তোমরা এটাতে কাজ করো কিনা, এটার সলিউশন গুলো বাইর করো মিডল টার্ম প্রসেস ইউজ করিয়া, মানে বি স্কোয়ার প্লাস 4 রুট 3 ইন্টু বি মাইনাস 15 ইকুয়ালস টু 0, এটারে সলভ করিয়া তার সলিউশন গুলো বাইর করো। ততক্ষণে আমি বই দেখো, এটারও যদি আমরা মিডল টার্ম করতে যাই তাহলে আমার কি দরকার, এখানে 1 আছে না আর এখানে 15 আছে, তাহলে এই দুটোর প্রোডাক্ট করলে কি হয় 15 হয়। এবার তুমি 15 রে ফ্যাক্টরাইজ করে এমন দুইটা নাম্বার বানাইতে হয় যে দুইটা এড বা সাবট্রাক্ট করলে কি তা হয় 4 রুট 3 আয়, 4 রুট 3 আইতো, আর ইনটু করলে কত হইতো 15 হইতো। আচ্ছা এবার আমরা ফ্যাক্টরাইজ করি এটারে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো 5 ইনটু 3 কত হয় 15 হয়, তাইলে আমি যদি 5 ইনটু রুট 3 এর সাথে আরেকটা রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করি কত হয় 15 হয়। দেখো এখানে রুট 3 আছে, তো আমি যদি রুট 3 রে এমনি ফ্রিতে আমি 3 যদি ফ্রিতে ছাড়িতাম কেন, তাহলে আমরা তো রুটের কোনো টার্ম পাইলাম না রে, তাহলে আমি বুদ্ধি করছি কি আমার রুট 3 রে আমি রুটের ভিতরে রাখতে লাগবো। এটা এই জায়গাটা বুঝছো না 5 ইনটু রুট 3 ইনটু রুট 3 কত হইব, হইতো না কিছু 3 হইব, 3 ইনটু আমারে এটা কও যে 15 রে আমরা কি লিখতে পারতাম না 5 ইনটু 3, ভেরি গুড। তারপরে 5 রে আমরা তো 5 লিখলাম, রুট 3 কে আমি লিখতে সরি 3 রে কি লিখতে পারতাম না রুট 3 ইনটু রুট 3, পারতাই না তুমি তুমি এটি জানো না নি।
√3 স্কয়ার মানে কত কোসাইন? মানে হলো গিয়ে √3 ইনটু √3, আর এটার মানে হলো গিয়ে 3। তুমি যে কোনো নাম্বার, হয়তো যে কোনো নাম্বার ধরো 50, ওই রুট হাফ বুঝায় না, মানে রুট 5 ইনটু, আচ্ছা এখানে যদি এক্স থাকতো আর এখানে যদি এক্স থাকতো তাহলে এক্স ইনটু এক্স কি তাহলে লেখা নেই এক্স স্কয়ার, √3 ইনটু √3 মানে কি √3 স্কয়ার। এবার স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে 3 আইবো, 5 3 is 15, দ্যাট মিন্স whenever you get 3 you can write √3 into √3, মানে নেসেসারি যেখানে দরকার হইব তখনই করবাই। সব সময় কি তা হঠাৎ করে আরে এখানে 3 লেখা আছে √3 into √3 লেখম এখানেও, এরকম নিয়ে কথাবার্তা এরকম নাই, মানে এখানে দরকার, ঠিক আছে। 15 এ লিখতে পারে 5 into √3। দেখো আমার রুটের ভেতরে কে আছে 3 আছে, তাহলে আমি চেষ্টা করবো যে এখানে এমন ভাবে কিছু একটা ভাবার যে রুটের ভেতরে 3 থাকে, তাহলে আমরা রুটের ভেতরে 3 রাখলাম এইভাবে। এখন একটা জিনিস খেয়াল করলাম কি এখানে 4টা √3 আছে, আমি যদি 5টা √3 থেকে একটা √3 কমাই দিই, 5 ইনটু √3 মানে কিতা, আচ্ছা 5 ইনটু এক আপেল মানে কিতা 5টা আপেল না, 5 ইনটু √3 মানে কিতা 5টা √3, 5টা √3 তাকে যদি তুমি একটা √3 কমাই দাও 4টা √3 থাকবো। আর আরেকটা জিনিস হলো 5টা √3 রে যদি তুমি আরেকটা √3 দিয়ে গুণ করো তাহলে রেজাল্ট হইব কত 15, হইব না? তাইলে এত পরিশ্রম না করে আমরা লিখতে পারবো কি বি স্কয়ার প্লাস 5টা √3 মাইনাস একটা √3 ইনটু বি মাইনাস 15 ইকুয়ালস টু 0। এটা সম্পূর্ণ তোমার ব্রেইনের উপরে, তুমি কিভাবে এটারে অ্যানালাইজ করো সম্পূর্ণ তোমার উপরে। তোমার কাছে কনসেপ্ট এটা মনে রাখতে লাগবে যে আমি এমন ভাবে এটারে ফ্যাক্টরাইজ করতাম যাতে দুইটা নাম্বার পাই, এই দুইটা নাম্বারে ইনটু করলে আমার মাঝেরটা হইতে লাগবো, আর প্লাস সরি ইনটু করলে মাঝেরটা না, ইনটু করলে এই দুইটা নাম্বারের প্রোডাক্ট হইতে লাগবো, আর প্লাস বা মাইনাস করলে মাঝেরটা হইতে লাগবো। এটা সম্পূর্ণ তুমি কিভাবে এটা ইউটিলাইজ করো তোমার এই কনসেপ্টটারে, এটা নাম্বার লই আর কি খাস করতে লাগবে, তাহলে তো রিয়েল নাম্বার নিয়ে পড়াশোনা করছি আমরা, ঠিক আছে। এবার বাড়িতে গিয়া কই না যে সারে এটা কিতা কোন উল্টা পাল্টা বুঝি না কিছু। 5√3 ইনটু বি কত হইব মাইনাস √3b মাইনাস 15 ইকুয়ালস টু 0, এতটুকু বুঝছো নি? তারপরে কমন নাও তুমি ভি, ভি কমন নিলে কি দাঁড়াবো এখানে বি প্লাস 5√3, তারপরে এখান থেকে মাইনাস √3 কমন নাও, √3 কমন নিলে দেবো বি প্লাস 5√3। নাও ইউ ক্যান চেক দিস আউট, দেখো √3 ইন্টু মাইনাসে প্লাসে মাইনাস √3 ইন্টু বি কি হয় √3b, এটা নেই কেমনে হইল না নি? দেখো 15 রে আমরা কি লিখতে পারবো 5 ইন্টু √3 লিখতে পারবা তো, ঠিক আছে। তোমার কাছে এখানে কিটা আছে মাইনাস √3 ইন্টু ভি, আর এখানে কিটা আছে মাইনাস 5 ইন্টু √3 আছে। এবার তুমি যদি এখান থেকে মাইনাস √3 কমন নেও গিয়া তাহলে থাকবো এখানে কি থাকবো শুধু বি থাকবো প্লাস বি থাকবো, আর এখানে তো মাইনাস √3 নিছি গিয়া থাকবো কি প্লাস 5 আর একটা √3 থাকবো, আর আমি একটা √3 তো বাইরে নিছি গিয়া, তো কমন নেওয়ার পরে এই রেজাল্ট হয়েছে। कहाँ का भी किधर गया? এই বিটা নেই, ওই দেখো আমরা এই টার্ম আর এই টার্মটাকে কমন নিছি, কিটা নিছি কমন নিতে পারোনি, কমন নিতে যদি পারো না তাহলে কেমনে বাজে, যাই হোক কমন নেওয়া মানে হইল গিয়া দুইটা টার্মের মধ্যে যে জিনিসটা দুটোটার মধ্যে আছে ওইটারে আমরা ব্র্যাকেটের বাইরে নিতাম, আর কিছু নাই, এতটুকু মনে রাখো। এখানে কিটা আছে বি স্কয়ার আছে না নি,
ভি স্কোয়ার আছে মানে ভি ইন্টু ভি আছে, এখানে কিটা আছে 5√3 ইন্টু ভি আছে না নি, মানে এটা আছে 5 আছে √3 আছে আর ইন্টু ভি আছে। এবার এই দুইটার মধ্যে কোন জিনিস কমন, দুটোটার মধ্যে আছে কোনটা, ভি, তাহলে ভিটা কমন, এটা আমরা ব্র্যাকেটের বাইরে নিলাম। এবার এখানে কিটা রইছে, এই জায়গাতে কিটা রইছে, কেন একটা ভি রইছে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এখানে কি রইছে, এখানে এখানে 5/√3 রইছে, তাহলে লেটস অফ 5/√3, বাকি তো কমন নিয়ে বাইরে নিছি গিয়ে। সেম এখানে দেখো -√3 ইন্টু ভি আছে না নি, ওই যে এটা -√3v, তাইলে এটা লিখতে পারবো -1 ইন্টু √3 ইন্টু ভি আছে। তারপরে এটা দেখো -15 আছে, এটা লিখতে পারবো -1 ইন্টু 5 ইন্টু √3 ইন্টু √3। এখন কই না আছে এটা কই থেকে আইলো, এটা আইবা মানে একটু আগে আমি তোমরা এটা বুঝাইছি। 15 এর লেখা যায় না নি, 5 ইন্টু √3 ইন্টু √3, 15 এর লেখা যায় তো। এবার এই দুইটার থেকে আমি কমন নিতাম, এই দুইটার মধ্যে কমন কি কি আছে, -1 আছে দুটোটার মধ্যে, √3 আছে দুটোটার মধ্যে, তাহলে -1 ইন্টু √3 যদি আমি কমন নেই, শুধু √3 যাইব কমন, 1 ইন্টু √3 মানে কিটা, এবার মাইনাস তো নিচে কি আমি কমন থাকলো কিটা কেন ভি, আর এখানে কি থাকলো 5 ইন্টু √3 থাকলো, প্লাস থাকবে কেন কিটা 5 ইন্টু √3, অন কথা কেন প্লাস আইলো কইতে কারণ মাইনাস তো আমি কমন নিছি গিয়া, ওই যে কমন নিলাম কিনা নি, ইকুয়ালস টু 0। এবার তুমি এই দেখো এই দুইটা টার্মের মধ্যে, এই দুইটা টার্মের মধ্যে কে কমন, এইটা কমন, ঠিক আছে নি, দুটোটা দেখো আছে না সেম সেম ভি প্লাস 5√3 ভি প্লাস 5√3, তাহলে এটার একটা ব্র্যাকেটে রাখে দিব আমরা, এটা হলো কি কমন টার্ম। আর আনকমন টার্ম কোনটা, এটা আর এটা, ভি মাইনাস, হ্যাঁ ভি মাইনাস √3, হ্যাঁ কোনটা রে, ওটা √3 রুট স্কয়ার রুট অফ 3, হ্যাঁ ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখো তোমরা এই জায়গাটা বুঝছো নি, হ্যাঁ তো নিশ্চয়ই এখন এখান থেকে তোমরা দুইটা ভি এর ভ্যালু বের করতে পারবে, কিটা বাইর হইছে কোসাই, তাহলে আমরা লিখবো আইদার, এখানে আইদার কোসাইন, আইদার এখানে লিখি আমরা এখানে এটার লাগিয়া, কারণটা হইল গিয়া এখানে দুইটা জিনিসের প্রোডাক্ট দেয়া হয়েছে 0, এন্ড আমরা জানি না কার লাগিয়া 0 হর, মানে যে কোনো একজন 0 হইবই কেন, তাহলে ভি এর ভ্যালু গুলো বাইর করো, আইদার দিয়া ভি এর ভ্যালু কিটা বাইর হইছে -5√3 বাইর হইছে, তারপরে অর দিয়া বাইরে হইব আরেকটা কিছু ভি -√3 ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ভি ইকুয়ালস টু √3, ঠিক আছে নি। দেখো মিল গেছে না, কইছে কি দা কোয়েকশন, কোয়েকশনই তো আমরা এখন ভুলে যাই আর কি, কইছে verify the relation between solution and coefficients, verify the relation between solution and coefficient। এখন আমরা যে কোফিশিয়েন্ট গুলা কিতা কিতা এটা তো এখান থেকে বাইর করতে পারবা নিশ্চয়ই, কনস্ট্যান্ট বাইর করতে পারবা। এবার আমরা ভেরিফাই করি, দেখো sum of the zeros, sum of the zeros means তোমার যে জিরো গুলা পাইছো এটির সাম, তুমি জিরো কিতা পাইছো, তাহলে এটির সাম বাইর করি আমরা, -5√3 প্লাস √3, কত হইব এটা -4√3, সাম মানে হইলে যোগ করতে হয়, এটাই হইলে তোমার একটা রুট, এটাই হইলে আরেকটা রুট, এই দুইটার অ্যাড করলে আমার -4√3 হয়, ঠিক আছে। নেক্সট না না এখন আমরা ভেরিফাই করতাম, তো ভেরিফাইটা কেটা করতাম কোসাইন, ওই যে এটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু যে -b/a হয়, এটা তোমরা ডাইরেক্ট এটার থেকেও বের করতে পারো আনসারটা, কেমনে দেখো আমরা লিখতে পারতাম না -4√3/1 লিখতে পারবো না কোসাইন, কারণ 1 দিয়ে তো আমি ডিভাইড করতে পারি যে কোনো নাম্বারে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাস
এটারে আমি মাইনাস লিখতে পারবো স্বাভাবিক। আর 4√3 টা কি তা কোসাইন কোফিশিয়েন্ট অফ x মিন্স এখানে v আর কি, লিখতে পারতা না কোফিশিয়েন্ট অফ v বাই v স্কয়ার কোফিশিয়েন্ট অফ v স্কয়ার। ওটাই তো আমরা ভেরিফাই করার কথা আসলাম, আমরা ভেরিফাই কিটা করতে আসলাম মাইনাস b বাই ইয়া করতে আসলাম, তো ভেরিফিকেশন হয়ে গেছে গিয়া, এটা এক স্টেপে হয়ে গেছে গিয়া। এটা হইলো কি একটা ভেরিফিকেশন হয়েছে, এটা সামেরটা ভেরিফাই করছি আমরা, ঠিক আছে। এখন আমরা ভেরিফাই করতাম কিটা প্রোডাক্টেরটা। আচ্ছা না না আমি মনে করি কিছুটা ভুল করিলাম, ঠিক আছে নি। এখন আমরা ভেরিফাই করতাম কিটা প্রোডাক্টেরটা, প্রোডাক্ট অফ দা জিরোস। দেখো প্রোডাক্ট অফ দা জিরো মানে আমার যে জিরো গুলা পাইছিলাম কিতা পাইছিলাম +√3, মানে এই দুইটার ইনটু করতাম আমরা। ইয়েস ইয়েস ইউ আর রাইট দ্যাট ইউ হ্যাভ গট +√3। নাও মাল্টিপ্লাই দিস টু, কত হইব -15 হইব, এখানে মাইনাস এ প্লাস এ -5 ইনটু √3 ইনটু √3 মিন্স 3, 5 ইনটু 3 মিন্স 15। এটার কি আমরা লিখতে পারতাম না কোসাইন -15/1, তার মানে নিশ্চয়ই আমরা এটা লিখতে পারবো কনস্ট্যান্ট। থাকুক না কনস্ট্যান্ট, তো আমরা মাইনাস বি আছে এখানে, কনস্ট্যান্ট এখন মাইনাস দিন না কেন মাইনাস আছে। তোমার যে অরিজিনাল ইকুয়েশনটা এরকম থাকে না, নেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকে, এখানে তো প্লাস নাই, এখানে তো মাইনাস দেওয়া আছে। মাইনাস দেওয়া আছে মানে তুমি নো ডাউট এখানে মাইনাস তাহলে কোনো অসুবিধা নেই আমার, কারণ মাইনাস আর এখানে প্লাস থাকলে তুমি c বাই a লেখো না নি, প্লাস থাকলে তো প্লাসই থাকে, মাইনাস দেওয়া আছে তুমি মাইনাস দিবে না নি, না তাই কর। আরে এটা কি তাহলে কি এটা কফিস এটা বানানোই ভুল করে লিখছি কিতা কিতা করিয়া। ভি স্কয়ার, ঠিক আছে নি, মানে এটা হলো গিয়া সি বাই এ। আরে বুঝতে অসুবিধা নেই, এখানে যখন প্লাস থাকে তখন তুমি এখানে প্লাস সি লেখো, মাইনাস থাকলে মাইনাস লিখবে না, বাস। মাইনাস আর এটা প্লাস হইব। আরে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হইব না নি, কারণ তোমার রুলে কিতা আসলো মাইনাস বি বাই এ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব। বুঝি তুমি বাড়িতে একটা দুটো অঙ্ক করতে লাগবে তখন হইব, বাস এটা বুঝছো নি খুব। এবার তুমি নিশ্চয়ই কইতে পারবা হ্যান্স ভেরিফাইড, হ্যান্স ভেরিফাইড, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝছো, না বুঝলে ভিডিও দেখে নিবা। এবার আমরা ভিডিওতে আপলোড করি, এত জিবি কষ্ট করি আমরা নষ্ট করি আপলোড করে, তোমরা লাগিয়া তোমরা যদি না দেখো তাহলে হইব। এইবার এই কোয়েকশনটা দেখো, দেখো কোয়েকশন দেখি কোনো জোরাইছে একবার। If the zeros of the quadratic polynomial x square plus a plus 1 into x plus b are 2 and -3, then কইছে যে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরোগুলা মিন্স সলিউশনগুলা কিতা কিতা -3 হইলে তুমি a and b এর ভ্যালু বের করতে হয়। किड्स कुछ समझ नहीं आया? yes you have the, তুমি অন্যভাবে বাইর করতে পারো, 2 এখানে বসাও 3 এখানে বসাও, কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করো, a প্লাস b দুইটা ইকুয়েশন আই বেটারে সলভ করবা, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন যেটা তোমরা নেক্সট চ্যাপ্টারে পড়বা, এটা নাই। আমরা একটু বুদ্ধি লাগাই, কইছে কিটা ইফ দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল 2 and -3,
এটার জিরো গুলা কিতা কিতা দিয়া দিছে 2 দিয়া দিছে আর -3 দিয়া দিছে কইছে যে এ আর বির ভ্যালু বাইর করতে মানে এ আর বির ভ্যালু কিতা এবার তুমি কোসাইন সাম অফ দা জিরোস কিতা হয় হয় যখনই দেখবা পলিনোমিয়ালের কোনো কোয়েকশন আইছে না নেই তোমার মাথাত কিছু কনসেপ্ট আনবা একটা কিতা সাম অফ দা জিরোস প্রোডাক্ট অফ দা জিরোস ইকুয়েশন কেমনে বানাইতে হয় যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স এটি ভাবা শুরু করবা যেমন এটা দেখে ভাবলা যে কিতা আমি ইউজ করতে পারি হ্যাঁ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা এটা না এটার কথা ভাবা লাগতো না কোয়ার যখন কোয়েকশন গুলো দেখবা তুমি একটু তো আন্দাজ লাগাইতে পারবা যেখানে কিতা ইউজ করা যাইতে পারে তোমার দুইটা জিরো দিয়া দিছে তুমি আর কিতা ইউজ করতে কেন কোসাইন সাম অফ দ্য জিরোস এন্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস আর কিছু আছে না রকেট সায়েন্স ইউজ করা কেন যে ইয়েস সাইন স্কয়ার থিটা ইউজ করলি কেন কোন একটা জায়গাতে আর কস স্কয়ার থিটা নিয়ে বহাই দিম বাস কিছুটা রেজাল্ট হইব এরকম তো কিছু নাই कोई बात नहीं ये देखो সাম অফ দ্য জিরোস মিন্স মাইনাস এবার আমরা স্মল বি ইউজ করতাম না ক্যাপিটাল বি ইউজ করতাম কোসাইন স্মল বি ইউজ করলে তারা তো অলরেডি বি দিয়া দিলেছে তাহলে ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ অথবা তোমরা বাসায় লিখতে পারো মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার এবার জিরো গুলা কেটা কেটা দিয়েছে আমার একটা দিয়েছে 2 একটা দিয়েছে -3 তারার সাম বাইর করতাম তারা কি বাইর করতাম সাম 2 প্লাস -3 সামের মানে তো ওটাও না নি সামের মানে তো ওটাও এটা কি তাইব মাইনাস বি বাই এ এবার কোসাইন এটা দেখে তুমি বি কত মানে এটারে তুমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন লগে কম্পেয়ার করো স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কিটা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে কম্পেয়ার করে কোসাইন বির ভ্যালু কত এই ইকুয়েশনটারে এটার সাথে কম্পেয়ার করো করিয়া বির ভ্যালু কত এ প্লাস 1 মানে এখানে পাইবা তুমি এ প্লাস 1 আর এর ভ্যালু কত 1 তোমরা দেখতে আইনি তুমি দেখো নি না আমি ঘুরে রাখি দিই প্রবলেম হলো কি তার মানে তোমরা একটু কই গল্পটা কিতা ঠিক আছে প্রবলেমটা কিতা তো সাম বলতে আমরা কিতা বুঝি 2 প্লাস -3 না নি মানে দুইটা রুটস দিয়েছে তারা সাম বাইর করতে তো আর কিছু নাই যুগিত তো করতে তোমরা এটা করলে কত আইবো -1 এটা ইকুয়ালস টু কি আইবে কেন মাইনাস এ এন্ড -1 বাই 1 মানে তো 1 দিয়েছে माइनस माइनस इंटू प्लस ये वाला ओके लेट मी टेल यू माइनस এখানে কি আছে প্লাস মাইনাস ইনটু প্লাস মাইনাস তো মাইনাস এ লিখছি ওহো তে মাইনাস ইনটু প্লাস এটা কি হইতে পারে তে বুঝছো না এই যে এটা হইলো কি আমার বি আর কি বি এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের বিটা হইলো কি আমার এটা ওই লেখছি আর এ 1 বলতে এখানে x স্কয়ারের যে কোফিশিয়েন্ট আছে এটা ঠিক আছে তাহলে এই দেখো এখানে -1 আছে এখানেও -1 আছে তাহলে এই দুটোকে কাট দিয়েছে তাইলে থাকবো কি তাই এখানে 0 ইকুয়ালস টু মাইনাস এ মানে এর ভ্যালু কত আইবো a ইকুয়ালস টু 0 হইব a ভ্যালু 0 হইব না এইবার হ মানে এটা তো একটাই অপশন আছে যেহেতু তাইলে এটাই কারেক্ট হইব বাট আমরা গফ করার থাকো এখানে -1 এ ক্যান্সেল তারপরে কিটা থাকবো কোথায় এখানে 0 থাকবো না এখানে মাইনাস এ থাকবো তাহলে 0 ইকুয়ালস টু মাইনাস এ এর মানে কি a ইকুয়ালস টু 0 দেখো দুই থেকে যদি মাইনাস করি আমি 3 রে তাহলে -1 থাকে
তারপরে এটা বুঝছিলি আনি মাইনাস মাইনাস ওয়াই। এবার এক কাজ করে আমি এই মাইনাসটার ওইদিকে আনি, মাইনাস ওয়ানটার এদিকে আনি, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ হইব। তারপরে এই মাইনাস আর এই প্লাস ওয়ানে ক্যান্সেল হইয়া জিরো হইব ইকুয়ালস টু মাইনাস এ। এবার মাইনাস এ ইকুয়ালস টু জিরো মিনস এ ইকুয়ালস টু জিরো। এবার অপশনে দেখো এ ইকুয়ালস টু জিরো বলতে শুধু এটা আছে, তাহলে এটাই কারেক্ট আমার আনসার। বুঝছো না এটা? এবার এখন দেখো এর ভ্যালু তো জিরো হয়ে গেছে, তুমি দেখিয়া করে ওইটার মধ্যে শুধু জিরো আছে এর ভ্যালু, তাহলে এটাই আনসার। বির ভ্যালু আবার চেক করি, চেক করলে তাহলে আমরা প্রোডাক্ট অফ দ্য জিরোস দেখি। প্রোডাক্ট অফ দ্য জিরোস মিন্স সি বাই এ, মানে আমি ডাইরেক্ট লিখে লিয়ার আর কি। প্রোডাক্ট অফ দ্য জিরোস হইল কি সরি 2 ইনটু মাইনাস 3 ইকুয়ালস টু কি হয় সি বাই এ হয়। এখন কৌসাইন এই দুইটার ইনটু করলে কত হইব? সির ভ্যালু কত? বি, আর এর ভ্যালু 1। তাইলে মাইনাস 6 ইকুয়ালস টু বি রে যদি 1 দিয়ে ডিভাইড করো তাইলে বি আইব, তাহলে বির ভ্যালু মাইনাস 6, এটাই অপশন কারেক্ট। অনু বি ইকুয়ালস কোনটা নিতে, কোন দিকে নিতে? আরে এ ইকুয়ালস টু যদি বি থাকে, বি ইকুয়ালস টু কি এ হইতো না নি? হইব তো, একটাও তো। ওকে, জিরো ইকুয়ালস টু মাইনাস এ আছে না নি? তাইলে আমরা লিখতে পারতাম না জিরো ইকুয়ালস টু এ? হারমোনি লিখতাম গো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবার এক কাজ করি, বোথ সাইডে আমরা মাইনাস ওয়ান দিয়ে ইন্টু করে দিই না নি? তাহলে মাইনাস ওয়ান ইন্টু জিরো, এদিকেও আমি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এ করে দিই। এইবার কো সেম সাইড সেম জিনিস দিয়ে দুই সাইডে যদি মাল্টিপ্লাই করি তো ইকুয়েশনের ভ্যালু চেঞ্জ হয় নাকি? তা চেঞ্জ হয় না তো। মাইনাস ওয়ান ইন্টু জিরো কত হয়? লাড্ডু। আর মাইনাসে মাইনাসে ওয়ান ইন্টু এ কত হইব? শুধু এই তো থাকবো না কিছু, তাহলে এর ভ্যালু জিরো হইব। তো অ্যাকচুয়ালি তুমি জিরো দিয়া তুমি এই মাইনাস যে আছে না, সরি এই মাইনাস এ ইকুয়ালস টু জিরো আছে, তো মাইনাস এ ইকুয়ালস টু জিরো, মাইনাস এ ইকুয়ালস টু জিরো, তাহলে এর ভ্যালু কি তাইব? জিরো তো হইব। এটাই তো লিখছি আমি, মাইনাস এ ইকুয়ালস টু জিরো তে এর ভ্যালু জিরো। ওটার এর ভ্যালু যদি জিরো ইকুয়ালস টু যদি এ হয়, এ ইকুয়ালস টু জিরো, এখন তোমার কোন জায়গাতে আবার প্রবলেম? ঠিক আছে থাক, আজকে প্রবলেম থাক, এটা কিচ্ছু করার নাই। তো কন্ট্রোল জেডও নাই। আচ্ছা যাই হোক, এটা তোমরা ইয়ে করবা। দেখো বুঝছো নি কো, জাস্ট না না সাম এন্ড প্রোডাক্ট ইউজ করতে পারবা তো, আর কিতা বুঝতে পারবো বাকি। তুমি তুমি এক কাজ করবা, বাড়িতে যাইয়া ফার্স্ট ক্লাসটার ভিডিওটা একটু স্পিডে দেখবা, কারণ আমি এমনি স্লোতে কথা কই। ঠিক আছে, টু স্পিডে দেখো, দেখে দুইবার দেখো, যদি একবার না বুঝো তাইলে তেও স্লো হয় না, তেও স্লো হয়। তাহলে তুমি টু স্পিডে দেখো, তাহলে আমি স্পিডে কথা কইতে পারি, কিন্তু প্রচুর স্পিডে কথা কইতে পারি, তোমরা বুঝতে পারো না এমন স্পিডে কথা কইতে পারি। ঠিক আছে, এখন দেখো ইফ দ্য জিরোস অফ দ্য ইকুয়েশন, এটা তুমি বুঝবা। আজকের ভিডিওটা মানে দেখিও, এর আগের দিনের ভিডিওটা তুমি আগে দেখিও, তখন তুমি বুঝবা। নাহলে এখন যদি আমি সেম ক্লাস রিপিট করতে থাকি, কত 1 ঘন্টা 1 ঘন্টা 4 মিনিটের মনে ক্লাস আসলো, কারণ এটা একটা চ্যাপ্টার একদিনে শেষ করা যায়, তবুও তোমরা আমরা 2 দিনে নিয়ে আর, বুঝছো? এবার আমরা ডিভিশন অ্যালগরিদম দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কোয়েকশন আওয়ার সম্ভাবনা আছে এবার, মানে কোনো বছর আইছে না রিসেন্টলি আর কি, বাট এবার আওয়ার সম্ভাবনা আছে এখান থেকে একটা। দেয় না তো, একটা থেকে তো কিছু থেকে দিত তো। এবার পড়িয়া দেখো কিটা লেখছে। Any polynomial p of x and any non-zero polynomial g of x, there are polynomials qx and rx such that, এটা কিছু না, ইউক্লিডের ডিভিশন লেম্মা পড়ছিল এনে, একটা নাম্বার p আর একটা নাম্বার যদি আমি g নেই, তার লাগে আমি একটা নাম্বার q আর r পাইমু,
এ বি না নিয়ে কই আর কি আমি, মানে পি রে যদি আমি জি দিয়া ডিভাইড করি তাইলে কিউ পাই আর কি পাই আর পাই। এখান থেকে পি রে কি লেখা যায় জি ইন্টু কিউ প্লাস আর। ওই দেখো পি ইকুয়ালস টু জি ইন্টু কিউ প্লাস আর। এখন এটা এটা কিন্তু ডিভিশন লেম্মার মতোই। না না এটা না, এটা একটু বুঝে কিতা কইছে কিতা, এই যে পি আর জিটি কিতা, এটা হইলো গিয়া এখন এখন আর কি এখন হইলো গিয়া পলিনোমিয়ালস। একটা পলিনোমিয়াল রে একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ করা যায়, জানো তো? করছো নি এটা কোন সময়? আরে ইয়ার নাইনও করছো নাই তোমরা? বিপ্রাম, পলিনোমিয়াল দিয়ে তো পলিনোমিয়াল রে ভাগ করা যায় নিশ্চয়ই, করছো তো নাইনও? ঠিক। তো যদি একটা পলিনোমিয়াল রে অন্য একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করি মানে ভাগ করি আমরা, তখন আমরা আরো দুইটা পলিনোমিয়াল পাই, যাতে করে আমরা লিখতে পারি কিতা এই জিনিসটা লিখতে পারি। এখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা শিকার হইল গিয়া, দেখো হোয়ার আর এক্স মানে রিমাইন্ডার হিসেবে যে পলিনোমিয়ালটা থাকবো, একটা পলিনোমিয়াল রে যদি আরেকটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করো তাহলে নিশ্চয়ই এখানে কোশেন্ট হিসাবে একটা পলিনোমিয়াল পাও না নি, আর একটা রিমাইন্ডার পাইবাই, এটা একটা পলিনোমিয়ালই হয়। এই পলিনোমিয়ালটা জিরো হইতে পারে, আর ডিগ্রিটা এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কি তাইব এটার ডিগ্রির থেকে ছোট হইব। মনে আছে না ওই যে আর এর ভ্যালু কি থাকে জিরোর থেকে বড় হয়, বি থেকে ছোট হয়, কোশ্চেন না ওটা থেকে ছোট হয় ডিভাইসের থেকে। তো ওইটাই আর কি, কেন ডিগ্রি লিয়া কথাবার্তা ডিগ্রি নিয়া। মানে আর এক্স যে এটার যে ডিগ্রিটা এটা কি তাইব এটার থেকে ছোট হইব। রকেট সায়েন্স কিচ্ছু নাই, এটার ডিগ্রি দেখো মানে কি জানো নি, রকেট সায়েন্স চাইলো এটা, হ্যাঁ, ডিগ্রি অফ পি এক্স ইকুয়ালস টু ডিগ্রি রকেট সায়েন্স নেই, রকেট সায়েন্স তো রকেট নিয়ে পড়াশোনা রে মনে হল, রকেট সায়েন্স ছিল না তোমরা? স্যাটেলাইট পাঠায় দেখছো নি বাইরে? ইলন মাস্ক ছিল নি স্পেস এক্স, আমরা যে ইসরো আছে ইলন মাস্কে গেলাম কেন, ইসরো কিতা করে, ইসরোর ফুল ফর্ম কিতা কৌসাইন? ইন্টারন্যাশনাল ইয়া কইছে অডিও অর্গানাইজেশন হইব, ইয়েস ইউ আর রাইট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভেরি গুড, জানবই হে তো জানবই। আচ্ছা দেখো ইসরো কিতা করে, রকেট ফাটায় তো বাইরে, ওইটা আমরা ফাটায় না, দুটোটাই করে, বানাতা ভি হে और छोड़ता भी है, ঠিক আছে? ওটা রকেট সায়েন্স, রকেটের যেখানে নিয়ে পড়াশোনা হয় রকেট সায়েন্স হয়। তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করা, ম্যাথ হ্যাঁ, আমেরিকার স্পেশালটা হইলো নাসা, রাশিয়ারও আছে, সব দেশের আছে, ইভেন পাকিস্তানেরও আছে, আছে বাংলাদেশে নাই। বাংলাদেশের পাকিস্তানে আর বাংলাদেশে তো হেল্প করে চায়নায়, এটা তো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা না যদিও। দেখো ডিগ্রি অফ পি এক্স মানে যে পলিনোমিয়ালটারে তুমি ডিভাইড কররা অন্য একটা পলিনোমিয়াল দিয়া তার ডিগ্রিটা কিতা হয়, দেখো ডিগ্রি অফ পি এক্স তুমি যে পলিনোমিয়ালটারে লইছো যারা ভাগ করছো কিতা দিয়া জি অফ এক্স দিয়া, এটার ডিগ্রিটা কিতা হয় এই দুইটা পলিনোমিয়ালের ডিগ্রির সামের সমান হয়। বুঝছো না? আমি একটা ছোট এক্সাম্পল নেই না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটারে তুমি ডিভাইড করো, আমি পি এক্স হিসাবে নিছি এটা না নে, পি এক্স হিসাবে নিছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটারে তোমরা ডিভাইড করো জি অফ এক্স এটা দিয়া, এক্স স্কোয়ার সরি জাস্ট এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করো, এটারে ডিভাইড করো, এটা তাড়াতাড়ি ডিভাইড করো করে আমার রেজাল্ট কি হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই চেষ্টা করছো এটা করার লাগিয়া, একজন সাকসেসফুল হইছেন আর পুরা গ্রুপ আনসাকসেসফুল, দুইজন সাকসেসফুল। নাও উই আর গোয়িং টু ডু দিস। কিভাবে?
এটাকে আমরা এটা দিয়ে ডিভাইড করতাম। তো ডিভাইড কিরকম করি আমরা, ক্লাস 9 এ পড়াশোনা করছি না এটা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটারে ডিভাইড করতাম কি দিয়া, এক্স প্লাস 1 দিয়া। তো আমরা কিটা করি, এটার ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করি, মানে তুমি এক্স স্কোয়ারে ডিভাইড করবা কি দিয়া, এক্স দিয়া, থাকবো কি কেন এক্স, ওই এক্সটারে নিয়ে বসাইবা ইদার কোশেন্ট মে, এই কোশেন্টে আমারা, ঠিক আছে। এখন দেখো এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবো আমরা, আবার এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কি দেখবো, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স প্লাস এক্স ইন্টু প্লাস 1 মানে প্লাস এক্স, মানে এটা এক্স দিয়ে তুমি এই দুটার মাল্টিপ্লাই করতে হয়, যে তোমার কোশ্চেনটা আইবো এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করতে পারবে, তো এই রেজাল্ট আইলো। এবার করবো কিটা, মাইনাস, যদি প্লাস থাকবো যদি মাইনাস হয়ে যাব, যদি মাইনাস থাকবো যদি প্লাস হয়ে যাব, কিন্তু দুটোটা প্লাস আসলো দুটোটা মাইনাস হয়ে যাব, এটা ক্যান্সেল। 2x থেকে যদি আমি একটা এক্স কমাই দিই থাকবো কি একটা এক্স, আর ওই প্লাস 1টা ডাইরেক্টলি কেন নামাইবে, আবার সেম রিপিট করবা প্রসেসটারে, এটার ফার্স্ট টার্ম দিয়া এটার ফার্স্ট টার্মে ডিভাইড করবা, মানে এক্সটা যখন এক্স দিয়ে ডিভাইড করো কি আয় 1, এটার সামনে সাইন কি আছে প্লাস 1 হিসাবে ওইখানে গিয়ে বসবো। এবার 1 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করো সেম জিনিস এখানে আইবো না, 1 দিয়ে কুছবি কো মানে যে সারে মাল্টিপ্লাই করলে এটাই তো আয়, এবার মাইনাস করবাই তাহলে এখানে আই যাব 0। তাহলে আমরা দেখি কিতা, আমরা কিতা পাইছি, পি অফ এক্স তো পাইলাম, এখন জি অফ এক্সও আছে আমাদের কাছে, কিউ অফ এক্স কিতা মানে কোশ্চেন হিসাবে আমরা কোন ইও পাইছি, এক্স প্লাস 1 পাইছি, আর রিমাইন্ডার হিসাবে 0 পাইছি, পলিনোমিয়ালটার ডিগ্রি ওখান দেখি এটা, এই যে পি অফ এক্স যে পলিনোমিয়াল নানি তার ডিগ্রি কত কৌসাইন, পি অফ এক্স যে পলিনোমিয়াল তার ডিগ্রি কত, ডিগ্রি 2 বুঝলাই না 2, সেখানে এটা এক্স স্কোয়ার কিউব বুঝলাই না, ডিগ্রি 2 যে ডিগ্রি হলো গিয়ে 2। এবার কোসাইন জি অফ এক্স যে পলিনোমিয়াল তার ডিগ্রি কত 1, আর কিউ অফ এক্স যে পলিনোমিয়াল তার ডিগ্রি কত, কিউ অফ এক্স 1ই তো, এর পাওয়ার কত 1 না নি। এবার আমি তোমরা কিতা কইছিলাম যে ডিগ্রি অফ পি অফ এক্স ইকুয়ালস টু কি হয়, ডিগ্রি অফ, আচ্ছা ডিগ্রি অফ কিউ জি অফ এক্স প্লাস ডিগ্রি অফ কিউ অফ এক্স, মানে আমি বাসায় লিখছিলাম বিষয়টা কিতা, সাম অফ দ্য ডিগ্রি অফ কিউ এক্স এন্ড জি অফ এক্স, আমি বাসায় যেটা লিখছিলাম আগে কইতাম স্যার যে পি অফ এক্স এর ডিগ্রিটা কার সমান হয়, জি অফ এক্স আর কিউ অফ এক্স এর ডিগ্রি দুটোটার এড করলে যা হইব, দুটোটার ডিগ্রি এড করলে যা হইব অতর সমান হইব, এটা ডিগ্রিটা, ডিগ্রির কথা কই আর আমি ডিগ্রির কথা, নরমালিও কিন্তু জিনিসটা কারেক্ট, নরমালিও ডিগ্রি ছাড়া যদি লেখো তুমি, ডিগ্রি ছাড়া লেখলে কিরকম লিখতে লাগবে, পি অফ এক্স ইকুয়ালস টু কি জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, ঠিক আছে নি, এটা এমনিও কারেক্ট, আমি ডিগ্রির কথা কই আর কোয়েকশন কিন্তু ডিগ্রির থেকে আইব, এটা তো নাই না গেছে গিয়া জিনিসপত্র, এটা নাই না গেছে গিয়া জিনিসপত্র, এখন তোমার জিগাইব ডিগ্রি দিয়া, যে এখন ডিগ্রি দিয়ে কিলা জিগাইব কোয়েকশন, ধরো আমি একটা কোয়েকশন তোমরা দেই, হ্যাঁ বুঝছো না, এটা এটা বুঝছো তো, এটা তোলা লাগতো না, জাস্ট আমার এই কথাটা বুঝছো নি আমি কিতা করছি, তখন আমার একটু আনসার দিও তোমরা সবে, হয়তো শেষ হইব আজ রাত্রে। দেখো পি অফ এক্স এর ডিগ্রি দিয়া দিছে, ধরে লাও ডিগ্রি আর কি, এটা ডিইজি লিখছি কিছু সাথে হইছে, ডিগ্রি হইলো পি অফ এক্স 7 দিয়া দিছে না নি, আর ডি জি অফ এক্স দিয়া আছে ধরে লাও 5 দিয়া দিছে, আর ডিগ্রি আর অফ এক্স দিয়া আছে ধরে লাও 1, ডিগ্রি অফ আর অফ এক্স মানে আর এর ডিগ্রিটা হইলো কি 1, তাহলে তুমি কইতা হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর ডিগ্রি কত কইতায়, আমি দুইবার ব্র্যাকেট দিয়া রাখি এমনি না দিলেও হইব। এখন এখন একটা জিনিস কিতা আমরা জানি কিতা, ডিগ্রি অফ পি ইকুয়ালস টু কিতা ডিগ্রি অফ কিউ প্লাস ডিগ্রি অফ জি নানি, আর এর উপরে ডিপেন্ড করেনি এটা,
পির ডিগ্রিটা কি আর এর উপরে ডিপেন্ড করে, আর এর ডিগ্রির উপরে ডিপেন্ড করে? আমি কি চিরম কথা কইছি নি যে আর এর ডিগ্রির উপরে ডিপেন্ড করবো এটা? দেখলাই নি খালি কইব ডিগ্রি অফ পি অফ এক্স, এটা কিতা ডিগ্রি অফ কিউ অফ এক্স প্লাস ডিগ্রি অফ জি অফ এক্স, ঠিক আছে নি? আর আর এক্স এর কথা কিছু কইছি না আমি ডিগ্রি সম্পর্কে, তোমরা কেউরে তো কইছি না। এর মানে হইল গিয়া পি অফ এক্স এর যে ডিগ্রি এটা ডিপেন্ড করে শুধু কিউ অফ এক্স আর জি অফ এক্স এর ডিগ্রির উপরে। আমি যে একটু আগে কোয়েকশনটা দিছিলাম যে পি অফ এক্স এর ডিগ্রি দিয়া দিছিলাম কত, এটা দিয়েছিলাম 7, কিউ অফ এক্স এর ডিগ্রি হচ্ছে বাইর করার লাগিয়ে না নি, আর জি অফ এক্স এর ডিগ্রি কত দিছিলাম 5 দিছিলাম, এটা বাইর করার লাগিয়ে হচ্ছে ওয়াট, আর আর অফ এক্স এর ডিগ্রি দিয়েছিলাম কত 1 দিছিলাম। আমার তো এটা ডিপেন্ড লাগেরই নাই কেন, আমার জাস্ট এখানে হিসাবপত্র। আমরা জানি কি ডিগ্রি অফ পি অফ এক্স 7 দিয়া দিছে তারা, ডিগ্রি অফ কিউ অফ এক্স আমরা বাইর করতাম জানি না হোয়াট, আর ডিগ্রি অফ জি অফ এক্স কত দিয়েছে 5, জানি না দেখে হোয়াট লিখছে, তোমরা পরীক্ষাতে হোয়াট লিখবি না রে, হোয়াট কি তাইলে 7 তাকে যদি 5 মাইনাস করে দিই এখানে 2 আইব, মানে ওই যে কিউ অফ এক্স এর ডিগ্রি কত 2, বাস অতটুকুই রকেট সায়েন্স আসলো, আর কিছু না। পি অফ এক্স এর ডিগ্রি কি তার কিউ অফ এক্স এর ডিগ্রি আর জি অফ এক্স এর ডিগ্রি সামের সমান হয়, এটা আর এক্স এর ডিগ্রির উপরে ডিপেন্ড করে নি। Does it depend on the degree of Rx? No, it doesn't depend. Next, বুঝছো তো? এরকম কোয়েকশন এলে পারবাই? একটা পলিনোমিয়াল পি অফ এক্স এর যদি আমরা জি অফ এক্স দিয়ে ডিভাইড করি তাহলে যে ডিগ্রিগুলো পাইমু এটা কিরকম রিলেশনে আছে? পলিনোমিয়াল এক্স মেইন পলিনোমিয়াল ডিগ্রিটা কিতা তোমার কোশেন্ট যে পলিনোমিয়াল পাইবা এটা ডিগ্রি, আর যেটা দিয়ে ডিভাইড করছো এটা ডিগ্রির সামের সমান হইব, ঠিক আছে? আর এই ডিগ্রিটা ডিপেন্ড করতো না কার উপরে, আর এক্স এর ডিগ্রির উপরে ডিপেন্ড করতো না, এটা মানে ডিগ্রি অফ কিউ এক্স প্লাস ডিগ্রি অফ জি এক্স, বুঝছো নি? মানে এটা ডিগ্রি ডিপেন্ড করবো শুধু এই দুইটার উপরে, যেটা দিয়ে ভাগ করবা যেটা রেজাল্ট হইবা, আর রিমাইন্ডারের ডিগ্রি ডিপেন্ড করবো, ডিপেন্ড করতো না। তখন যদি এটা ডিগ্রি দিয়া দেয় কয়টা বাইর করার লাগে, আর এটা দিয়া দেয় যদি, তো বাইর করতে হয়, বা এক যোগ বিয়োগ করতে হয়, আর কিছু নাই, তার এমন কিছু নেই, যোগ বিয়োগ করলেই তো যায়। নেক্সট, আর এটা কিটা ওকে, এটা যদিও তোমরা সিলেবাসে কোনো কোয়েকশন টোয়েকশন নাই করার লাগিয়া, বাট তারা দিয়া দিছে আমরা বুঝিলাই কিতা। যখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল আসলো তখন রুটস কতটা পাইছিলা তুমি? দুইটা পাইছিলা, এটির নাম দিছো কিতা আলফা এন্ড বিটা। এখন এটা কিউবিক পলিনোমিয়াল সলিউশন, ইয়েস আলফা এন্ড বিটা পাইছিলা সলিউশনস দুইটা পাইছিলা, না না এটা গামা হয়, গামা গামা বাস্কো দা গামা, গামা এই গামা নাই, জাস্ট আমি কই আগে প্রোনাউন্সিয়েশনের সুবিধার লাগে গামা, আলফা বিটা ডেল্টা গামা ইয়োটা পাই সাই ফাই থিটা কাপ্পা নিউ মিউ। আমি আমি ভাবছি তোমরা লোক ইটা ভাষায় কথা কই মাইয়া আলফা বিটা হইয়া, ঠিক আছে? তো ঠিক আগের মতো সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য সলিউশন কি হয় মাইনাস বি বাই এ হয়। এখন কিন্তু খেয়াল রাখিও কিউবিকটা কিন্তু এরকম শুরু হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি, তাইলে এখান থেকে মাইনাস বি বলতে বোঝায় কিতা কোফিশিয়েন্ট অফ কি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বিটা কিতা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট না, আর এটা কিতা কোফিশিয়েন্ট অফ এক্স কিউব। সেম একই ভাবে আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্রোডাক্ট যে আসতো এটা তো দুইটার গুণ করতে হয়, এটা তিনটা করতে লাগে আলফা বিটা বিটা গামা গামা আলফা, আলফা গামা কইলে বুঝবো তোমরা ইচ্ছা। হে এটা শিখতে লাগবো না নি, দেখি তা কঠিন জিনিস জানো নি।
এটা এটা বেতালা কঠিন জিনিস, গামা এটা কিতা জানি কইতে দিয়া দিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা নাম্বার জাস্ট নাম্বারটিরে আমরা আলফা বিটা হিসেবে লিখি। আচ্ছা দেখো আলফা বিটা, দেখো সেম কোয়াড্রেটিক পলিনোমিয়ালের মধ্যে যখন তুমি প্রোডাক্ট বাইর করো না নি, এটা তো আচ্ছা এখানে প্রোডাক্ট কিন্তু আলাদা আবার আছে, তিনটা প্রোডাক্ট একলগে করলে কিতা হয়, এটা হলো মাইনাস ডি বাই এ হয়। জাস্ট ওইটারে মনে রাখো তোমরা, আর এটিরে মনে রাখো, আর কিছু না। কোনো কোয়েকশন किधर कहा, क्या समझ नहीं आया तुमको? দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কি রকম হয়, সরি পলিনোমিয়াল দেখতে ax square plus bx plus c, it is the general, yes you can make it an equation like putting this equals to 0, expression হয়, expression expression ঠিক আছে। এবার এবার এটার সলভ করলে আমরা কতটা পাইতাম সলিউশন, দুইটা পাইতাম। এখন এটারে, এখন এটা যদি আমি কিউবিক বানাই দেই, কিউবিকটা দেখতে কিরকম হয়, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটারে করলে তিনটা সলিউশন পাইবাই তুমি, এটা হলো আলফা, এটা বিটা, এটা গামার নাম দিছে কিছু না আর কি। এটারে সলভ করলে তিনটা নাম্বার পাইবাই, রামশ্যাম যদু মধু, ঠিক আছে। এই নাম্বার তীরে দেওয়া হয়েছে আলফা বিটা গামা, নাম্বার 1 2 3 -1 2 3 বাই 4 5 বাই 6, যে কোনো নাম্বার হইতে পারে, এটি कुछ भी নাম্বার हो सकता है, তাহলে ভেরিয়েবল হিসেবে আমরা দিছি আলফা বিটা আর গামা, এটা জানো নি স্ট্যান্ডার্ড। এক্স ওয়াই তো তুমি অ্যাকচুয়ালি হিয়ার ইউ হ্যাভ অলরেডি ইউজড দেম, সো ইউ ক্যান, তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নাই, লিখতে পারো কোনো অসুবিধা নাই, এটা তুমি তুমি কষ্ট হইব তোমারই, লাগতো না তোমার এটা, তোমার লাগতো না, তোমার লাগতো না এটা, কেউরই লাগতো না, মানে এটা জাস্ট পড়ার লাগে আর কি, আমরা শিখে জানার লাগে যদি আইয়ে বাই চান্স ইন কেস। তো এই তিনটা রূপ সলিউশনে এড করলে কি হয়, মাইনাস বি বাই এর সমান হয়, আলফা ইন্টু বিটা করো, বিটা ইন্টু গামা করো, গামা ইন্টু আলফা করো, করলে এটা কি হয়, সি বাই এর সমান হয়। লেখা লাগতো না এমনু, মানে এটা হলো রিলেশন আর কি, যে তুমি এই দুইটা এই তিনটা যে রুটস মানে সলিউশন পাইবা, এটা যদি এরকম করো, এটার সাথে এটার মাল্টিপ্লাই করো, করে যদি এটার সাথে এটার মাল্টিপ্লাই করে এড করো, করে যদি এটার সাথে এটার মাল্টিপ্লাই করে এড করো, তে যে রেজাল্টটা হয় এটা হলো কি সি বাই এর সাথে সমান হয়, আর কিছু নাই। তুমি জাস্ট মনে রাখি দিও, বাদ দাও, এটা লাগতো না। থ্যাংক ইউ, দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ তো ঠিক আছে, এখন আমার কিছু কোয়েশ্চেন আনসার দাও। এটা জানি কত মারা লাগে তো রেডি। আচ্ছা থ্যাংক ইউ। দেখো আমরা গ্রাফ আঁকি, গ্রাফ আঁকি, তোমরা এটার আনসার করো। কোসাইন, এই যে পলিনোমিয়ালটা, আমি যেরকমই আনসার দিব, এই যে পলিনোমিয়ালটা এটা কি, তার কোন ভেরিয়েবলের পলিনোমিয়াল, এক্স এর না ওয়াই? এটা ওয়াই এর পলিনোমিয়াল, এখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে না, তাহলে এটা এক্স এর পলিনোমিয়াল। স্যাড ইমোজি, স্যাড ইমোজি না, দুঃখ করেন না এটা, আচ্ছা উল্টা করে দিবেন আর একটা, আচ্ছা তাহলে এটা এক্স এর পলিনোমিয়াল না, কারণ এক্স দিয়ে বানাইছি আমরা। এবার এটা এক্স এক্সিস এর কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা এক্স এক্সিস এর কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কাটছে দালিয়া, দুইটা, কইতে পারবেন কোন দুইটা, এটা আর এটা না নি, ওই যে এটা আর এটা, না এটা আর এটা, কোন দুইটা কোসাইন, এটা আর এটা তো ইন্টারসেক্ট করছে, মানে কি তা কাটিয়া গেছে, তাইলে এটার গ্রাফ তো ওইদিকেই গেছে, ইনো আছে না কোনো জায়গাতে, নাই। এবার কোসাইন এই যে এটার রুটস কতটা আছে, সলিউশন মানে এটার সলিউশন কতটা আছে,
কতটা জায়গাতে কাটছে এটা x axis রে x only x axis we are talking about only x axis. Now it has intersected in 2 points, so this polynomial has 2 roots. Okay, রইছে। এখন এটা আমরা হ্যাপি ইমোজি দিয়া দিই, ঠিক আছে? এবার এটা দিয়েছে p of y, এবার কোসাইন। আচ্ছা এটা ডিগ্রি কত? যার রুটস দুইটা থাকবে তার ডিগ্রি কতটা কত হইব? 2 হইব। একটা কোয়াড আচ্ছা এদিকে দেখো, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ডিগ্রি কত থাকে? দেখো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ডিগ্রি 2 থাকে। এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কারণটা হলো এটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিস রে। তার মানে তার রুটস মানে সলিউশন থাকবো দুইটা, তার ডিগ্রিও থাকবো দুইটা। যতটা রুটস সলিউশন থাকবো অত তার ডিগ্রি থাকবো। দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে তার ডিগ্রি কতটা হইব? 2 হইব। তার রুটের নাম্বার কতটা হইব? 2টা হইব। যদি তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে ধরো এদিকে গিয়ে ওখানে ইন্টারসেক্ট করছে, তাইলে 3টা হইব। এটা কিউবিক পলিনোমিয়াল হইল না। কিটা হইল না? কিউবিক পলিনোমিয়াল হইল না। এটা কিটা পলিনোমিয়াল? এখন দেখো এটা পি অফ ওয়াই, আমরা ওয়াই অ্যাক্সিস এর কথা ভাববো। ওয়াই অ্যাক্সিস রে এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মানে এটা হলো লিনিয়ার পলিনোমিয়াল। মানে এটা আমার আঁকাটাই ভুল হইছে, যদিও লিনিয়ার পলিনোমিয়াল কোনোদিন এরকম তেড়া থাকতো না, সোজা স্ট্রেট লাইন থাকতো। ঠিক আছে, যাই হোক এটা ম্যাটার করে না। ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফিগার and the number of polynomials and degree of the polynomials. Okay, can you say what is the degree of this polynomial? Talking about y, degree কত? 1। ভেরি গুড। আচ্ছা এটা একটা কোশ্চেন আনসার দাও তোমরা। এবার হোসেন দুইটা, কারণ এটা এক্স অ্যাক্সিস তো একবার তো ইন্টারসেক্ট করিয়ে গেছে। আচ্ছা যাই হোক এটা আমার আঁকা হইছে না, এটা তোমার একদম পার্টিকুলারলি একটা আঁকতে আসছে না, হইছে না। ঠিক আছে, তো ये दो है সলিউশনস। ঠিক আছে, যতবার ইন্টারসেক্ট করবো মানে টাচ করলেই হইব। এখন কইও না যে এমনি টাচ করিয়া গেছে না, বাট কাছে ইয়া গেছে, তাইলে এটা কিন্তু না, ये बात में नहीं आएगा। बात में सिर्फ ये आएगा जो टच करके गया, मतलब মিশিয়ে গেছে সেটা, বুঝতে পারে নাই। এবার তো আমরা মোটামুটি শেষ। যদি দেখি আমরা টিবিএসসি সিলেবাসে আরো এক্সট্রা কিছু অ্যাড করিয়া থাকে মানে কোয়েকশন টাইপ, তাহলে আমি এটা করাইমু। ওখান তো দেখতে লাগবো তার সিলেবাস কবে দেয়। দিব রিসেন্টলি দিয়া দিব। মোটামুটি শেষ। যদি সিবিএসসি সিলেবাস তারা ফলো করে, আমরা বহুতটা জিনিস এক্সট্রা পড়ে লেছি, একটা দুইটা, এটা আমরা দরকার, কারণ আমরা টিবিএসসি তে কাজে আইব। থ্যাংক ইউ।